সিরিজ বা ধারা আমাদের ধারা হচ্ছে সাধারণত দুই টাইপের হয়। একটা হচ্ছে সমান্তর বা হচ্ছে শান্ত ধারা, আর একটা হচ্ছে গুণন্তর বা হচ্ছে সমানুপাত ধারা যেটা। তো আমরা আজকে সাধারণত আলোচনা করব সমান্তর বা শান্ত ধারা নিয়ে। তো আমরা একটা আসলে রাশি দেখি, যে রাশিটা আসলে সমান্তর ধারাকে ইন্ডিকেট করতে পারে এমন একটা রাশি আমরা চিন্তা করি। তো একটু বলে রাখা ভালো যে সমান্তর ধারার ক্রমিক দুটি পদের অন্তর সাধারণত কি হয়, সেম হয়। ওকে, মানে অন্তর সেম থাকবে এখানে, বা ডিফারেন্সটা সেম থাকে এখানে। তো টোটাল 4 টাইপের অঙ্ক নিয়ে আমরা আসলে এই সমান্তর ধারাটা শেষ করব। ওকে, তো ফাইন, আমরা একটা দেখি, রাশি দেখি। সে রাশিটা ধরা যাক এ প্লাস টি প্লাস এ+2d প্লাস এ+3d, এরকমের মনে করো যে অনেক অসীম পর্যন্ত চলতে আসে। ওকে, তো এখানে যদি আমরা ডিফারেন্স বের করতে চাই প্রথম পদ থেকে, এই দুইটা থেকে যদি আমরা ডিফারেন্স বের করতে চাই, তাহলে আমরা পাবো d1 ইকুয়াল টু আসলে কত, এই এ প্লাস টি, এইটা থেকে আমরা এটাকে যদি বিয়োগ করি -a, তাহলে কি পাই, আমরা পাই কিন্তু ডি, কারণ এ কাটা। আবার যদি আমরা এইটা থেকে এইটা, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ধরি সেটা হচ্ছে d2। ওকে, d2 তাহলে কি হবে, a+2d মাইনাস হচ্ছে a-d, এই যে এইটা থেকে এইটাকে বিয়োগ দিব। তো এইটা যদি বিয়োগ যায় তাহলে এটা কাটা, 2d থেকে -d গেলে বাকি থাকে d। তার মানে বোঝা যাচ্ছে আমি যে ধারাটা এখানে বা সিরিজটা এখানে লিখেছি সেটা হলো আসলে সমান্তর ধারা, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই দ্বিতীয় পদ থেকে যখন প্রথম পদে বিয়োগ করলাম, বা তৃতীয় পদ থেকে যখন দ্বিতীয় পদের বিয়োগ করলাম, সব ক্ষেত্রেই আমরা আসলে ডিফারেন্সটা ডি পাচ্ছি। ওকে, এই ডি হচ্ছে আমাদের আসলে অন্তর হিসাবে থাকবে। এখন সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের সাধারণত 3টা কাজ করতে হয়। কি কি 3টা কাজ আমরা একটু দেখি। অ্যাকচুয়ালি আমরা এখন ফর্মুলার কাজ নিয়ে কাজ করব, যে আমাদের তম পদ নির্ণয় করার কথা বলছে প্রথমে। তো আমাকে সাধারণত সমান্তর ধারা থেকে 3টা কাজ করতে বা 3 টাইপের ম্যাথ আসলে করতে বলা হয়। প্রথমটা আসলে কি, তম পদ নির্ণয়, বা কততম পদ আমার নির্ণয় করতে হবে, এটা অঙ্কে চাওয়া থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে a+n-1 ইন্টু হচ্ছে ডি। এই হচ্ছে কি, হচ্ছে আমার প্রথম পদ। ওকে, প্রথম পদ কত থাকবে সেটা হচ্ছে এন হচ্ছে আমার কততম পদ আসলে আমার নির্ণয় করতে হবে, সেটা আসলে হচ্ছে সেই তম পদটা। ওকে, যেটা আসলে আমাকে নির্ণয় করতে হবে। আর ডি হচ্ছে কি, ডি হচ্ছে ডিফারেন্স বা হচ্ছে অন্তর। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করে তম পদ নির্ণয় করব অঙ্কের মধ্যে। এরপর হচ্ছে পদ সংখ্যা নির্ণয়। ওকে, তো পদ সংখ্যা নির্ণয় কিভাবে করা যায়, পদ সংখ্যা নির্ণয় করা যায় হচ্ছে z-a বাই হচ্ছে টি প্লাস হচ্ছে অন। এখানে জেডটা আসলে এখানে হচ্ছে শেষ পদ, মানে একটা পদে যত শেষে যে পদটা থাকবে সেটা আসলে জেড। ডি হচ্ছে আমাদের অন্তর, আমরা জানি। আর এ হচ্ছে কি, এ হচ্ছে আমাদের প্রথম পদটা। ওকে, আর এই অনটা অলওয়েজ থাকবে, প্লাস হিসাবে থাকবে। পদ সংখ্যা যখন নির্ণয় করব তখন z-a বাই হচ্ছে ডি প্লাস হচ্ছে অন। এই সূত্রটা ইউজ করার মাধ্যমে আমরা অঙ্কের মধ্যে পদ সংখ্যা নির্ণয় করতে পারবো। এবার হচ্ছে আমাকে সমষ্টি নির্ণয় করতে বলতে পারে, যে ম্যাথে একটা সিরিজ দেওয়া থাকলে সেখান থেকে সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টি সাধারণত আমরা 3ভাবে নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে z+a বাই হচ্ছে ডি ইন্টু হচ্ছে পদ সংখ্যা। ওকে, আমরা এই যে একটু আগে যে পদ সংখ্যা বের করে আসলাম, সেটা যদি আমরা z+a/d, জেড হচ্ছে আমরা জানি শেষ পদ, একটু আগে আমরা করে এসেছি এখানে শেষ পদ। ওকে, এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে ডিফারেন্স, আর ইন্টু হচ্ছে পদ সংখ্যা, তো বের করেই আসলাম এখানে। এই একভাবে বের করা যায়। আর একটা ভাবে হচ্ছে জেড ইন্টু z+d ইন্টু a-d বাই হচ্ছে 2d। ওকে, এইভাবে আমরা কিন্তু সমষ্টি নির্ণয় করতে পারি। তো একটু বলি, শেষ পদ ইন্টু হচ্ছে শেষ পদ প্লাস হচ্ছে অন্তরটা, মাইনাস হচ্ছে প্রথম পদ ইন্টু, মানে ব্র্যাকেট শুরু, প্রথম পদ থেকে
আমরা অন্তরটাকে বিয়োগ করব, ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু অন্তর। তো এইভাবেও কিন্তু আমরা সমষ্টি নির্ণয় করতে পারি। আর একটা মাধ্যম হচ্ছে সমষ্টি নির্ণয় করার, সেটা হচ্ছে কি মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করার মাধ্যমে খুব সহজে বের করতে পারি সমষ্টিটা। এটা একটা পদ্ধতি গেল, এটা একটা পদ্ধতি গেল, আর অন্য একটা পদ্ধতি হচ্ছে এটা, যেটা হচ্ছে আমরা সব ক্ষেত্রে ইউজ করবো, সমষ্টি বা সাম এস ইকুয়াল টু n/2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1, এটা হচ্ছে n, ওকে, ইন্টু হচ্ছে d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো সাম ইকুয়াল টু হচ্ছে n হচ্ছে আমার কততম পদ, আমরা হচ্ছে যে তম পদটা বের করে আসছিলাম কিন্তু এখানে একটু আগে, n সমান হচ্ছে তম পদ ছিল, ওকে, সেই তম পদ n। এবার হচ্ছে 2a কি, এ হচ্ছে আমরা জানি হচ্ছে কি প্রথম পদ, n হচ্ছে সেই তম পদ, আবার মাইনাস হচ্ছে অন, আর ইন্টু হচ্ছে ডিফারেন্স। সো এই ফর্মুলাটা ইউজ করার মাধ্যমে আমরা সব ক্ষেত্রে সমষ্টি ইউজ করতে মানে সমষ্টি নির্ণয় করতে পারবো। যদি আমার কি থাকে, যদি আমার তম পদ উল্লেখ থাকে তাহলে এই সূত্রটা ইউজ করব, যদি আমার প্রথম পদ শেষ পদ এবং ডিফারেন্স দেওয়া থাকে তাহলে আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। আর যদি আমার পদ সংখ্যা দেওয়া থাকে এবং আমরা যদি শেষ পদটা জানি, প্রথম পদটা জানি এবং ডিফারেন্সটা জানি, তাহলে আমি এই প্রথম সূত্রটা ইউজ করতে পারবো। তো আশা করি আমাদের সমান্তরধারায় যে সমস্ত ফর্মুলা দরকার হবে ম্যাথ করার সময় সেগুলো সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছি। এখন হচ্ছে আমরা টাইপ 1 থেকে টাইপ 4 পর্যন্ত মোটামুটিভাবে আমাদের যে সমান্তরধারার যে কনসেপ্টের ম্যাথগুলো আছে সেগুলো শেষ করব ইনশাল্লাহ।